প্রেতাত্মার সরকার, হুঙ্কার দিলেন সুদীপ রায় বর্মন। নিট এবং ইউজিসি নেট পরীক্ষার দুর্নীতির বিরুদ্ধে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে শুক্রবার প্রদেশ কংগ্রেস এক বিক্ষোভ মিছিল সংগঠিত করে। প্রদেশ কংগ্রেস ভবন থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে অভিযোগ তুলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কুশপুত্তলিকা পোড়ানো হয়। গন্ডাছড়ার অগ্নিগর্ভ ঘটনা লোকসভায় তুলে ধরলেন কংগ্রেস নেতৃত্বরা। গন্ডাছড়া মহকুমায় অগ্নিগর্ভ ঘটনা এবং আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক সন্ত্রাসের ঘটনা সম্পর্কে সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সাংসদ রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীকে অবগত করা হয়। শুক্রবার আগরতলায় সাংবাদিক সম্মেলনে একথা জানান লোকসভার বিরোধী দলের ডেপুটি লিডার তথা সাংসদ গৌরব। তিনি আরও বলেছিলেন, কংগ্রেস চায় গণতন্ত্র প্রতিষ্ঠিত থাকুক এবং আইন শৃঙ্খলা যাতে না ভাঙে এবং তারা হিংসাত্মক ঘটনাগুলি লোকসভা অধিবেশনে তুলে সরকারকে বাধ্য করবে পরিবেশ শান্ত করার জন্য। কারণ প্রধানমন্ত্রী ভারতকে গণতন্ত্রের মডেল বলে দাবি করলেন এবং আর এই দিকে ত্রিপুরায় গণতন্ত্রের হত্যা হচ্ছে। গন্ডাছড়া যাওয়ার সময় বাধার মুখে পড়লেন সিপিআইএম এবং কংগ্রেস দুই দলের প্রতিনিধিত্ব। গত 12 জুলাই রাতের বেলায় গন্ডাছড়ায় দুর্বৃত্তরা সন্ত্রাস নামিয়ে আনে এক অংশের মানুষের উপর। ক্ষতি হয়েছে বহু মানুষের বাড়িঘর, দোকানপাট এবং সর্বহারা হয়েছে। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে জেলা শাসকের কাছ থেকে অনুমতি নিয়ে পুলিশের বাধার মুখে পড়লেন বিধায়ক সুদীপ রায় বর্মন এবং প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার শাহ, যুব কংগ্রেস সভাপতি নীলকমল শাহ। অপরদিকে একই সময়ে গন্ডাছড়ায় যেতে চেয়েছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এবং সুদন দাস সহ একটি প্রতিনিধি দল। সোমবার সকালে তারা রওনা হয়েছিলেন গন্ডাছড়ার উদ্দেশ্যে, কিন্তু এই দিন সকাল থেকে অমরপুরের পরেই বিশাল পুলিশ বাহিনী রাস্তায় তাদের আটকে দেয়। সাহস থাকলে কেশাগ্রে ছিঁড়ে দেখাক, দুর্নীতির অভিযোগে চ্যালেঞ্জ সুদীপ রায় বর্মন। 40 কোটি দুর্নীতির দায়ে স্বাস্থ্যমন্ত্রীর পদ খুইয়েছিলেন। পঞ্চায়েত নির্বাচনের প্রচারে এই সুরেই সুদীপ রায় বর্মনকে নিশানা করেছিলেন মন্ত্রী সুধাংশু দাস। তার জবাবে আজ ঝাঁঝালো সুরে সুদীপ রায় বর্মন চ্যালেঞ্জ ছুড়ে বলেছিলেন, সাহস থাকলে কেশাগ্রে ছিঁড়ে দেখাক। প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের প্রচারে গিয়ে ফটিকায় বিধানসভায় রাতছাড়া গ্রাম পঞ্চায়েতের এমরাপাড়া বাজারে এক জনসভায় ভাষণ দিলেন মন্ত্রী সুধাংশু দাস এবং বক্তব্য রাখলেন। কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বলেছিলেন, স্বাস্থ্যমন্ত্রী চলাকালীন 40 কোটি টাকার দুর্নীতি করেছে। তদানীন্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তাকে স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিয়েছিলেন। আজ সুদীপ রায় বর্মনের তার বিরুদ্ধে অভিযোগের খণ্ডন করলেন এবং তার চ্যালেঞ্জ, সাহস থাকলে কেশাগ্রে ছিঁড়ে দেখাক এবং তার দাবি সত্যের পথে আছি এবং কখনো সত্য কথা বলতে দ্বিধাবোধ করি না। তাই জানতে চেয়েছেন তাকে মন্ত্রী পদ থেকে সরানো হয়েছিল 2019 সালের 31 মে এবং প্রায় 5 বছরের পর এই অভিযোগ কেন তোলা হচ্ছে। তার দাবি, এই অভিযোগের কোনো ভিত্তি নেই। এই সময় ভিত্তিহীন অভিযোগ তুলে নিজেকে হালকা মন্ত্রী হিসাবে পরিচয় দিচ্ছেন সুধাংশু দাস। যুবকদের স্বপ্ন নিয়ে ছিনিমিনি খেলছেন বিজেপির সরকার, আশিস কুমার শাহ। সারা দেশের জলজান্ত সমস্যা হলো বেকার সমস্যা। বেকারত্বের জ্বালায় দিশেহারা যুবকরা এবং তাছাড়া প্রতিনিয়ত যুবকদের স্বপ্ন নিয়ে ছিনিমিনি খেলছেন বিজেপির সরকার। আজ প্রদেশ যুব কংগ্রেসের সাংগঠনিক সভায় বিজেপির সরকারের বিরুদ্ধে এমনটাই অভিযোগ তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। সাথে তিনি যোগ করলেন, এর এই প্রতিবাদে আগামী দিনে যুবকদের নিয়ে প্রদেশ কংগ্রেস ভবনে আন্দোলনে নামবেন। আজ আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের উদ্যোগে ত্রিপুরা রাজ্যের প্রত্যেক ব্লক এবং জেলা সভাপতিদের নিয়ে এক সেমিনারে আয়োজন করা হয়েছে এবং সেই সেমিনারে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার শাহ, বিধায়ক সুদীপ রায় বর্মন, ত্রিপুরা রাজ্যের যুব কংগ্রেস সভাপতি নীলকমল শাহ সহ অন্যান্য নেতৃত্বরা। বিজেপির সরকার রাজ্যে মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ, মহিলা কংগ্রেস সভানেত্রী। বিজেপির রাজ্য সরকারের মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ। প্রতিনিয়ত স্কুল ছাত্রী থেকে শুরু করে সকল স্তরের মহিলারা নির্যাতনের শিকার হচ্ছে। আজ প্রদেশ কংগ্রেস ভবনে এবং আয়োজিত সাংবাদিক বৈঠকে এমনটাই অভিযোগ তুললেন প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী দাস ভট্টাচার্য। এই দিন তিনি বলেছিলেন, আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত মহিলা কংগ্রেস থেকে প্রার্থী নির্বাচন সহ একাধিক ইস্যুতে আজ মহিলা কংগ্রেসের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। এই দিনের সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার শাহ, বিধায়ক সুদীপ রায় বর্মন, মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী দাস সহ অন্যান্যরা। নিজ বিধানসভা এলাকার স্থানীয় জনগণের পাশে বিধায়ক সুদীপ রায় বর্মন। ভয়াবহ বন্যায় প্লাবিত হচ্ছেন রাজধানীর বিভিন্ন এলাকা। এখনও পর্যন্ত বিভিন্ন এলাকায় প্রচুর জল, অনেকেই আটকে আছেন বাড়িঘরে। বৃহস্পতিবার কোমর সমান জলে নেমে নিজ বিধানসভা এলাকায় স্থানীয় জনগণের খোঁজ খবর নিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। নিজ বিধানসভার অন্তর্ভুক্ত ইন্দ্রনগর, চন্দ্রপুর সহ বন্যার
কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শনে যান 6 আগরতলার কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। বন্যায় ক্ষতিগ্রস্ত এবং দুর্গতদের খোঁজ খবর নেন এই দিন তিনি। তাদের ঘরে পর্যাপ্ত খাবার আছে কিনা তা জানার চেষ্টা করলেন। এই দিন তিনি পাশাপাশি বন্যা দুর্গতদের তাদের স্থানীয় জল এবং শুকনো খাবারের ব্যবস্থা করলেন। ভোর 4:03 সেমিনার হলে ঢুকেছিলেন সঞ্জয় রায়। তারপর 37 মিনিট, মাত্র 37 মিনিট এই সময়ের মধ্যেই কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের সেমিনার হলে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুন করেছিলেন সঞ্জয়। কী ঘটেছিল সেই দিন? সূত্রে খবর, গত 8 আগস্ট রাতে হাসপাতালে সেমিনার হলেই ঘুমোতে গিয়েছিলেন ওই তরুণী চিকিৎসক। ভোর 4:03 সেমিনার হলে প্রবেশ করতে দেখা যায় সঞ্জয় রায়কে। ভোর 4:40 সে সেমিনার হল থেকে বেরিয়ে যায় এবং ওই 37 মিনিটেই সেই কুকর্ম করেছিলেন ওই তরুণী চিকিৎসক। 9 আগস্ট ভোর 4:15 থেকে 4:40 মধ্যে মারা যান। কলকাতার মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং হত্যার ঘটনার প্রতিবাদে আসছেন নতুন নতুন তথ্য। এই ঘটনার এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে।